নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌম্য। দেখে নেব এখনকার গুরুত্বপূর্ণ খবর। প্রথমেই নজর রাখবো ভারতের মেক ইন ইন্ডিয়া প্রকল্পের প্রতি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মেক ইন ইন্ডিয়া প্রকল্পে এবার দেশীয় প্রযুক্তিতে স্নাইপার রাইফেল পাচ্ছে ভারত। জানা গেছে যে এবার ড্রোনও পাওয়া যাবে ভারতের দেশীয় প্রযুক্তিতে। বেঙ্গালুরুতে টিআরজি স্নাইপার রাইফেলের সফল পরীক্ষা। দুর্গম পাহাড়ি পথে ওড়ার জন্য নয়া ড্রোন তৈরি করছে ভারত। এ ব্যাপারে বিস্তারিত জেনে নেব। সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, দেশীয় প্রযুক্তিতে মেক ইন্ডিয়া প্রকল্পে ক্রমশ আধুনিক সমরাস্ত্র তৈরি করছে ভারত। এবার স্নাইপার রাইফেল তৈরি হচ্ছে, এই ব্যাপারে কি বলবে? প্রকল্পে ইতিমধ্যেই কিন্তু টিপিজি, যার মডেল নাম্বার, একটি স্নাইপার রাইফেল কিন্তু তৈরি করেছে ভারত। বেঙ্গালুরুতে সেই রাইফেলের কিন্তু পরীক্ষা নিরীক্ষা করেছে ভারতীয় সেনারা, এবং সেই স্নাইপার যে মেক ইন ইন্ডিয়ার আদলে যে তৈরি হয়েছে সেটাকে কিন্তু চূড়ান্ত সফল বলা যায়। এতদিন স্নাইপার রাইফেলের জন্য ভারতকে হয় রাশিয়া না হয় আমেরিকার দিকে কিন্তু ভর করে থাকতে হতো। এবার থেকে কিন্তু স্নাইপার রাইফেলের জন্য সেটা ভারতীয় সামরিক বাহিনী হোক বা ভারতের যে প্রদেশের পুলিশ বাহিনীর কাছে স্নাইপার রাইফেল থাকে, তার জন্য এছাড়াও তোমার হচ্ছে যে সেন্ট্রাল কেন্দ্রীয় বাহিনীগুলি রয়েছে থাকে, তাদের প্রত্যেকের হাতেই কিন্তু অত্যাধুনিক স্নাইপার রাইফেল আজকের দিনে কিন্তু প্রয়োজন হয়। সেই জায়গাতে ভারতকে আর আমেরিকা বা রাশিয়ার দিকে তাকাতে হবে না। ভারত ইতিমধ্যেই টিপিজি স্নাইপার তৈরি করে ফেলেছে বেঙ্গালুরুতে, যার সফল পরীক্ষাও ইতিমধ্যে হয়ে গেছে। এবার আসি ড্রোনের কথা। ইতিমধ্যেই একটি ড্রোন দুর্গম পাহাড়ি পথে যাতে পাড়ি দিতে পারে এবং দুর্গম পাহাড়ি পথে অ্যাটাকিং ড্রোন কিন্তু ইতিমধ্যেই তৈরি করে ফেলেছে ভারত। যেটা হচ্ছে নয়ডাতে এই নয়া ড্রোন তৈরি হয়েছে, যেই ড্রোনটিতে 10 কেজি বিস্ফোরক পদার্থ এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যাবে বলে কিন্তু সূত্রের খবর। এই ড্রোনটি ইতিমধ্যেই ভুটানের যে পাহাড়ি অঞ্চল রয়েছে, অর্থাৎ চীন এবং ভুটান, ভুটানের সীমান্তে পরিচিত চায়না সীমান্ত, এবং ভারত চায়নার যে সীমান্ত রয়েছে সেখানে প্রচুর দুর্গম পাহাড় রয়েছে। সেই দুর্গম পাহাড়ি পথে যাতে অ্যাটাকিং ড্রোন এবং বিস্ফোরক পদার্থ নিয়ে যেতে পারে প্রায় 10 কেজি, তার জন্য কিন্তু ভুটান থেকে কিন্তু এই ড্রোনের কিন্তু সফল পরীক্ষা ইতিমধ্যেই হয়ে গেছে। এবার যে কোনো দিন এই সমরাস্ত্রগুলি যে কোনো দিন ভারতীয় সেনার হাতে আসতে পারে বলে খবর। ইতিমধ্যেই ভারতীয় সেনার এই নয়া ড্রোন কিন্তু ইতিমধ্যেই পছন্দ হয়েছে, যে চীন এবং পাকিস্তানকে একযোগে দুই ফ্রন্টিয়ারে মোকাবিলা করতে হলে এই রকম ধরনের ঘাতক ড্রোন এবং ভারী পরিমাণে বিস্ফোরক পদার্থ বহন করতে পারে এই রকম ড্রোন কিন্তু ভারতের প্রয়োজন ছিল। যেই ড্রোনের জন্য ভারত জার্মান এবং তোমার হচ্ছে রাশিয়া এবং আমেরিকার দিকে অনেকটা নজর ছিল, এবার কিন্তু স্বল্প দূরত্বের সেই ড্রোন কিন্তু ইতিমধ্যেই ভারতের নয়ডাতেই তৈরি হয়েছে এবং যার সফল ভাবেই উৎক্ষেপণ হয়েছে। ধন্যবাদ মনিরুল। আমরা জেনে নিলাম যে কিভাবে একের পর এক মেক ইন ইন্ডিয়া প্রকল্পের সাফল্য আসছে। এবার দেশীয় প্রযুক্তিতে তৈরি স্নাইপার রাইফেল চলে আসবে ভারতীয় সেনার হাতে এবং অন্যান্য যে সমস্ত নিরাপত্তা সংস্থা আছে তাদের হাতে। পাশাপাশি অত্যাধুনিক ড্রোনও চলে আসছে ভারতীয় সেনার হাতে, যার সাহায্যে চীন এবং পাকিস্তানের ওপর নজরদারি চালাতে এবং চীন বা পাকিস্তানের সাথে কোনো সংঘাত হলে সেখানে কাজে লাগাতে পারবে ভারত। নজর রাখবো পরবর্তী খবরের দিকে। তার আগে নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি। নজর